নমস্কার বন্ধুগণ, আমরা আবার এসে গেছি। এবারে আমরা 5 জন বেরিয়ে পড়েছি। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, এবারে সিদ্ধান্ত নিয়েছি বেরোতেই হবে, তাই বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে ঝকঝকিয়ে একদম দীঘা। সেই পুরনো দীঘা, যতবার যাই ততবারই নতুন লাগে। এবারও যাচ্ছি, বেরিয়ে পড়েছি মজা করতে করতে। গন্তব্য আমাদের এক হলেও মজাটা কিন্তু বিভিন্ন রকম হয়। ভালো লাগে যারা আমি ব্লগ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? এই ঘুরতে যাওয়ার এই যে টানটা, এটা মাঝে মাঝে না একদম উচ্ছ্বাসিত হয়ে যেত, যার ফলে আর কন্ট্রোল করা যায় না। তাই সব বন্ধু বান্ধবের কোনো মতে জোগাড় করে বেরিয়ে পড়ি। বন্ধুরা, আমরা একসাথে বসেছি, ওদিকে একটা ব্যতিক্রম বসে আছে আলাদা টেবিলে। ভাই, দীঘা যাওয়ার পথে কোলাঘাট পড়ে, কোলাঘাটে যদি একটু নাস্তা পানি না করি তাহলে আর কি দীঘা গেলাম। তাই হালকা করে একটু সকালের টিফিন সেরে নিলাম কচুরি আর আলুর তরকারি দিয়ে। আবার এগিয়ে যাব আমরা। যাওয়ার পথেই সব বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা ভালো থেকে হোটেল নেবো, যেটা থেকে সি ভিউটা ভালো হবে। সেই মতোই নিয়েছি, একটা 3rd ফ্লোরে হোটেল নিয়েছিলাম। বেশ সুন্দর চিকচাক কামরা, ভালোই লাগছিল। আর হোটেলের প্রাইস ছিল 4000 টাকা। হ্যাঁ এই যা এই কিলো করেছে। होटल है हम लोग का, मस्त होटल। উদয়পুর বিচে 135-এ হ্যাঁ এইসব মাল রয়েছে। মালের সাথে অনি ভাই 100 টাকা না আমাকে দিছিলিস? হ্যাঁ 10 টাকা দাও। যাচ্ছি উদয়পুর বিচে, চারিদিকে দোকানের সমাহার। হোটেলে লাগেজ রেখে আমরা রওনা দিয়েছিলাম টোটো ধরে উদয়পুর সি বিচ। এখানে যাব আগে থেকেই ভেবে রেখেছিলাম, তো পৌঁছে গেছি। এবার এখানে কিছু খাওয়া দাওয়া করব। ভাই জল, মজা মজা, খুব মজা। কয়েক বছর আগেকার উদয়পুর বিচ আর এখনকার উদয়পুর বিচের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আগে একদম শুনশান বালুয়ারি উদয়পুর বিচ ছিল, আর এখন দেখুন কিরম জমজমাট। একদম গোয়াকে হার মানানোর মতনই, একদম গোয়ার সঙ্গে টেক্কা যাওয়ার মতো হয়ে গেছে। সব কিছু রাইড রয়েছে, বিভিন্ন রকম ফাস্ট ফুডের দোকান রয়েছে, ফ্রাই করা, তন্দুরি করা, কত রকমের দোকান রয়েছে। সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, কী চাই সব হাতের সামনে একদম চলে আসবে। চেয়ারে বসে বসে এই যে পায়ের তলায় জলটা লাগবে যখন না, আহা হা, অসাধারণ লাগবে। তার সঙ্গে মিউজিক, মস্তি, সব কিছু। আমরা ফাস্টফুডের 3টে আইটেম নিয়েছিলাম। 1 প্লেট চিংড়ি নিয়েছিলাম, যাতে 12টা চিংড়ি ছিল, 200 টাকা নিয়েছিল। আর 1 প্লেট কাঁকড়া নিয়েছিলাম, যেটাও 200 টাকা নিয়েছিল। আর 1 প্লেট ভোলা মাছ নিয়েছিলাম, যেটা 150 টাকা নিয়েছিল। খাওয়া আমরা এখন উদয়পুর বিচে আছি। 135-এ শর্মা ওদিকে চলে যাচ্ছে, দুবাই এদিকে। অনেকে খুঁজে বেড়াচ্ছি। ও না, এই যাই তো
135 সেই যে 135 ভাই ওদিকে চলে যাচ্ছে ভাই, হারিয়ে যাচ্ছে ভাই। সব ওদের ব্যাপারে ভাই এই সময় আর খাবো না ভাই, আর খাবো না। A few moments later. এই মারা আস্তে আস্তে ভাই 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 চলে আয় ভাই। হ্যাঁ আজা আজা, আমি কি ফোন করে বলবো বাড়িতে বাড়া? হ্যাঁ তুমি 135 বাড়া ওদিকে চলে যাচ্ছ। Early the next morning. রায়গিরি সুপ্রভাত। আমরা আজকে সকাল শুক্রদিন না শুক্রবার বেরিয়ে পড়েছি উড়িষ্যার দিকে রওনা দিয়ে। 9:30টার দিকে বেরিয়েছি। গন্তব্য আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। উড়িষ্যার সুন্দর রাস্তা হয়ে আমরা যাচ্ছি। টিফিন হয়ে গেছে। সামনে বসে আছে। কিছু বলবেন ও দাদা? রাস্তাঘাট সম্বন্ধে কিছু বলুন। না, রাস্তাঘাট ভালো। ও এই একটা গাড্ডা পেয়েছি, এই পেট্রোল পাম্পে ঢুকছি আমরা। 35 ড্রাইভার। পরের দিন সকালে আমাদের নতুন গন্তব্য হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যেটা আমরা প্রথমবার যাচ্ছিলাম। দীঘা বহুবার গেছি, কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এই প্রথমবার। ওয়েলকাম টু জলেশ্বর। উড়িষ্যায় যাওয়ার পথে আমরা থেমে পড়েছি। এখানকার বাড়িগুলো বেশ শুধু টালির বাড়ি, একদম গ্রামের রাস্তা। কি করছো? ও কাকু, আরে স্পিকার কর না মারা। উড়িষ্যায় ঢোকার পর আমরা বিভিন্ন মন্দিরের দর্শন পেলাম। সব জগন্নাথ মন্দির মোমেন্টাম দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। যখন তখন ব্রেক হয়ে যাচ্ছে, কিন্তু ক্রমাগত আবার তুলে দিচ্ছি। পৌঁছে গেছি আমরা নীলগিরি পাহাড়। দেখো অসাধারণ দৃশ্য। খালি রোদ্দুর নেই তাই, না হলে এই দৃশ্যের একটা আলাদাই দাম ছিল। অবশেষে পৌঁছে গেছি। একদম পাহাড়ে পাহাড়। ভাই দারুণ দারুণ, অসাধারণ। হ্যাঁ এই জায়গাটা ভালো, মানে কি বলতো, এটা সলিড। উপরে যাওয়া যায় না ভাই? নে এই পাহাড়ে তুই কি করে উঠবি? দেখ ওইখানে একটা বজরংবলী রে রয়েছে। আমরা নীলগিরি পাহাড় ছাড়িয়ে চলে যাচ্ছি।
135 ড্রাইভার চালিয়ে যাচ্ছে আর চারিদিকে পাহাড় আর পাহাড়। হাসাস না ভাই, গাড়ি চালাচ্ছি সুস্থভাবে চালাতে দে। নীলগিরি পর্বতের পর এবার আমরা ছোট ছোট ধবলগিরি পাহাড় উদ্দেশ্যে রওনা দিয়েছি। পাহাড় আর পাহাড়, যেখানে যাই বলে বুবাইকে নিবি, রাস্তা আর পাহাড়। ফুল মুড। এদিকে আসবো সেরকম কোনো প্ল্যান ছিল না। ইউটিউব দেখতে দেখতে এবং গুগল ঘাঁটতে ঘাঁটতে সার্চ করতে করতে ঠিক পেয়ে গেলাম যে কাছাকাছি পাহাড় কোথায়, তাই পাহাড়ের টানে ছুটে এলাম এত দূর। এইবার ঢুকছি আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গেট দিয়ে, আর কিছু দূর পরেই আমরা বাবার মন্দিরে প্রবেশ করব। এই পাহাড়ের প্রতি আমাদের সব বন্ধুদেরই একটা আলাদা টান। পাহাড় শুনলে কেমন একটা মন উচ্ছ্বাস হয়ে ওঠে। আর এই তাল গাছগুলোর মাঝখান দিয়ে যেন একটা গ্রামের দৃশ্য, মানে যেন একটা কোনো বইয়ের ছবি দেখছি। পাহাড়ের কাছাকাছি, পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছাকাছি আবার আমরা ফটো তোলার পর গাড়িতে উঠছি। হ্যাঁ, তো সেটাই তো, গ্রুপে ছবি তোলা হলো না তো। চলো আবার পরে হবে। এগিয়ে যাচ্ছি মন্দিরের কাছে। এই যে মনে হচ্ছে মন্দিরের কাছাকাছি এসে গেছি। ও ভাই, এই যে ছবিগুলো পাঠা। হ্যাঁ, সব পাঠাচ্ছি, দাঁড়া। বুঝবি না, বুঝলি। এসে গেছি মন্দিরের কাছাকাছি। এই যে সব ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে। এই ভাই, হোটেল রেস্টুরেন্ট সব কিছু রয়েছে। আমরা একটু পরে সেখানে খাবো। মন্দিরে না, না এটা মন্দির না। আর ভাই, পাহাড়ে ওঠার রাস্তা। আমরা ওখানে ছবি তুলছি, এখানে এত সুন্দর ভিউ। একটু ইয়ে ম্যাপে মার না, বিদ্যুৎ সমা একটু ম্যাপ মার না। 2.5 কিলোমিটার সামনেই আছে। হ্যাঁ, বোধহয় হেঁটে যেতে হবে। হ্যাঁ, এই যে পার্কিং। জিজ্ঞেস করতো বলো, পরে পার্কিং দেবো। এখান থেকে কি হেঁটে যেতে হবে নাকি? হ্যাঁ, কতটা কতটা হাঁটতে হবে? 35 টাকা। হাঁটতে কতটা হবে? 700 মিটার। 700 মিটার। আর এখানেই গাড়ি রাখতে হবে, তাই তো? ঠিক আছে, 50 টাকা। পাহাড় পর্বতের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি দীঘা থেকে, দীঘা ভায়া পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। গয়া কত কষ্টের পরে আমরা চলে এসেছি। এসো দৌড়ে দৌড়ে, জগিং করতে করতে। এই আজ বিগত কয়েক মাস কি কয়েক বছর পরে আমরা আবার পাহাড় দর্শন। তো এখানে অনেক কিছু খাবার বসেছে। সেটাই বলছিলাম যে এটা উঠবি তো, অনেকটা উঠতে হবে। ও ভাই, নাম লেখা রয়েছে ওখানে আবার। নাম লিখেছে ভাই, নানটু। পাহাড়ে উঠতেছি। গরম লেগে গেছে। ভাগ্য ভালো যে আজকে মেঘলা দিন আছে, নাহলে তো আজকে ফ্রাই হয়ে যেত। হ্যাঁ, সব তুলছি। অসাধারণ সুন্দর রাস্তা, পাহাড়ি রাস্তায় উঠছি। এই যে এইখানে খাওয়ার দোকান পেয়ে যাই ভাই। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির
বাবা পঞ্চদন্তলার ঘন্টিটা বাজিয়ে ফেলো দেখি। छोराए हम वही गलियां পঞ্চদন দেখো আগে যাচ্ছে। ও বাবা পঞ্চদন, বাবা পঞ্চানন আস্তে আস্তে যাও সামনে। বাবা পঞ্চদন ভাবছে কত ঘন্টি দর্শন করে গিয়ে খাবো। হ্যাঁ आया है ने बुलाया है। দেখিস বাকি স্ক্রুগুলো ঠিকঠাক করে রাখিস। চলেছি আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পথে বাবার ডাকে। শান্ত দেখ, লোকজন নেই একদম, খালি পায়ের আওয়াজ। ভাই পৌঁছেছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, বলো জয় শিব শম্ভু। হর হর মহাদেব, মহাদেবের নাম নিয়ে চলো। হর হর মহাদেব বল। ওই ওই মন পরিষ্কার নেই ওর, হ্যাঁ ঠিক আছে, বাকি জিনিস কি পরিষ্কার। হ্যাঁ, এটা কিসের আওয়াজ রে? সাপের নাকি? টক্কো সাপ না? বাবা কথা বলিস না বেশি। ওইটা বাবা কি আওয়াজ রে? ঝিঝি পোকার এরকম আওয়াজ? আর কত সিঁড়ি আছে? উঠে যাও, সিঁড়ির কথা ভেবো না। কষ্ট হলে এখানে বসে থাকতে পারো, বসার জায়গা আছে। কেকটা হজম হয়ে গেল তোরে ভাই। চড়াই উতরাই ওই যে পাহাড়, সে গানটা কর। না না, সাপ ফাপ। হ্যাঁ কেমন লাগছে? ও বাবারি, মহাদেবের দর্শন করবে, কষ্ট করবে না তা বললে হবে? সব পাপ ধুয়ে যাবে, মন শান্তি হয়ে যাবে। প্রিয় একজন অসুস্থ হয়ে গেছে, সেলাইন দিতে হবে। প্রিয় জল খা। বাপরে বাপ, এত গরম। কই ছোট ওয়াটারফল এটা? ও ছোট মতো একটা ওয়াটারফল। বাবা শর্মাজি আজকে ভাই কাঁপিয়ে দিল। হ্যাঁ, কিন্তু খাড়াইটা দেখ ভাই, পুরো তীক্ষ্ণ খাড়াই। হ্যাঁ বাবা বহুত বেশি খাড়াই। হ্যাঁ আস্তে আস্তে যাও, জোরে জোরে যাস না, নি হাঁপিয়ে যাবি। এই তো একটা বাবার মন্দির, মায়ের মন্দির। একটুখানি সেই দূরে কোথায় ভূমিস্থল, আর আমরা কোথায় উঠে এসেছি। হ্যাঁ কি আশ্চর্য, বুঝেছিস মা? মোবাইলটা আছে, কখন কাজে লাগাবো?
শালা আওয়াজ দেখ জানো, সাউন্ড ইফেক্ট। প্যান্ডেলে ঢুকেছি, সাউন্ড ইফেক্ট হচ্ছে। মন্দিরের ঘন্টার আওয়াজ। মনে হচ্ছে পৌঁছে গেছি। হ্যাঁ 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 বাবার ভক্তদের আবার এসব লাগে নাকি? এই হলো পঞ্চমী লিঙ্গেশ্বর মন্দিরের মাথা, টপ। ঘন্টি বাজালো। এইটাই কি মন্দির না ওদিকে? এটাই মন্দির, ঠিক আছে। তাহলে ওদিকে কি, ওই যে রাউন্ড রাউন্ড করে ওদিকে পাহাড় হচ্ছে, চ ওদিকেও যাবো। স্লিপ কি রে ভাই? এই তো স্লিপ, এই তো একটা দুটো তিনটে পদক্রম। তিনটে। আমরা একদম বন্য জায়গায় চলে এসেছি, গভীর অরণ্যে। এ ভাই এই পাহাড়টা চড়াই খুব মুশকিল। হ্যাঁ অনেক, তুই আমার ক্যামেরা কর। আরে যে যার পেছনটাকে কর না, এগিয়ে গিয়ে তারপর তাদেরটা করে দেবো। আ যাও, এই যে বনপথ। এই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা জীবন ঝুঁকি রেখে এগিয়ে যাচ্ছি, একটু ভিউ পাওয়ার সুন্দর। आओ आओ पहाड़ी में आओ। ওই দিকটা তো নিচে নেমেছে। আয় একটুখানি দেখি, আমি গিয়ে ফোন করছি। এদিকেই হবে রে। আয়, আরে পাহাড়, শুধু সেই পাহাড়। চলে যাচ্ছি পাহাড় ছেড়ে। তুই ডবল রোড আমাকে বলে দিবি, ঠিক আছে? সিঙ্গেল রোডে পোষায় না গাড়ি চালিয়ে। সেটা ঠিক। এটা তো ছোট জায়গা, বুঝলি? পাহাড়ে এতক্ষণ লাগলো।
আর ওই নীলগিরি পাহাড়টা আরো বড় এরিয়া। পাচ্ছে আচ্ছা ওটা নীলগিরি ভাত খেয়ে না ওটা পাচ্ছে টাটা দিয়ে দেবে এটা কি গিরি তো শেষ। ফাঁসি বিচি সমুদ্র পাহাড় দুটোই দেখলাম, এবার পালা বাড়ি যাওয়ার। তাই সকলকে টাটা দিয়ে এবার আমরা আর কিছুক্ষণ ভিডিও করে ভিডিও সমাপ্ত করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। মধ্য রাস্তায় আমরা একটু দাঁড়িয়ে গেছি, বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে আছি। এনে ভেতরে মন্ত্রী বসে আছে, এই ছাতার তলায় দাঁড়িয়ে আছি। সুদূর প্রস্তাবিত রাস্তা, ফেরার পথে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি।